হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর আজকে একটা লং ভিডিও দিচ্ছি। তো কি হয়, আমি আমার চ্যানেলে যতগুলো শপিং এর মিনি ব্লগ আজ পর্যন্ত দিয়েছি, আমার যেন ঠিক মনটা পোষাচ্ছিল না। মনে হচ্ছিল তোমাদেরকে আর একটু বেশি শপিং এর সবকিছু দেখালে ভালো হতো, বা ভিডিওটা একটু লং করলে ভালো হতো। আমি আর বৌদি পুজোর শপিং করার জন্য গেছিলাম হাতিবাগানে। তোমাদেরকে আজকে এই লং ভিডিওতে দেখাবো হাতিবাগানে পুজোর কালেকশন কেমন কি এসছে আর আমরা কি কি কিনলাম অ্যান্ড অল। প্রথমেই আমি গিয়ে কিছু কাঁচের গ্লাস কিনি। এটা কাঁচের দেখছেন, এটা আপনার সহজে ভাঙবে বাট ইজিলি নট। এখানে আপনি জল দিয়ে কালারিং স্টোন দিয়ে আপনি ফ্লোটিং ক্যান্ডেল প্লট করলেন, ফ্রুট রাখলেন, আর লুকটা দেখছেন যে একদম আউটস্ট্যান্ডিং ডিসেন্ট আছে। ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, টি টেবিল আপনি যেখানে রাখেন, এটাকে আপনি যত ক্লিন করবেন তত হোয়াইটনেস পাবে। একটু জল দাও তো ভাই। এই যে শোপিস বোলটা দাদা দেখালো, ওটা আমাদের খুবই পছন্দ হয়েছিল, বাট দামটা একটু বেশি লাগছিল বলে আমরা আর নিইনি। একটু হেঁটেই তারপরে গিয়ে দেখি সিটি গোল্ডের এই দোকানটায় কি সুন্দর সুন্দর কানের চুড়ি, হার, চোকার খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। আর এই দোকানগুলো না এখানে পর পর এইভাবেই বসে। আসলে অনেক দিন পর আমি একটা লং ব্লগ দিচ্ছি বলে তোমাদের সাথে আমি খুবই ফ্রিলি কথা বলতে পারছি আর সবকিছু খুব ভালো করে দেখাতে পারছি, এটাই আমার কাছে খুবই আনন্দের। তো যাই হোক, তারপরে একটুখানি গিয়েই দেখি এরকম বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি ছিল, আর এই বুদ্ধাগুলোকে সত্যি খুবই সুন্দর দেখতে ছিল। ঘুরতে ঘুরতে খুবই গরম লাগছিল, তো বৌদি বলল চল কিছু ঠান্ডা একটু খাই। তাই জন্য আমি ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম, আর ওটা সত্যি খুবই দারুণ খেতে ছিল। লস্যি খাওয়ার পর তারপরে আমরা গেছিলাম চুড়ি কিনতে। বৌদি একটা চুড়ি কিনলো, আর এই দোকানটায় দেখো বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের সব চুড়ি পাওয়া যায়। আর এই দোকানটায় সবই কানের 30 টাকা দাম ছিল। মানে ভাবতে অবাক লাগে যে এখনো 30 টাকার 40 টাকার কানের পাওয়া যায়। যাই হোক, আর এই কানের গুলো বেশ ভালো ছিল। এগুলোর দাম ওরকম 150-200 এরকম ছিল। সত্যি কথা বলতে হাতিবাগানের জুয়েলারি কালেকশন আমার ভালো লাগে, আমি জুয়েলারি কেনার জন্যই গেছিলাম। আর বাকি যে শাড়ি, ব্লাউজ, এগুলো সব আমি গড়িয়াহাট থেকে অলরেডি কিনে নিয়েছিলাম। আর সেই মিনি ব্লগটা আমার চ্যানেলেই আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে আমরা গেছিলাম ব্লাউজ কিনতে। মানে হাতিবাগানের গেট নাম্বার 1 এর ভেতরে ঢুকলেই তোমরা এরকম পর পর ব্লাউজের দোকান দেখতে পাবে। আর তোমাদেরকে একটু ব্লাউজের কালেকশন আমি দেখিয়েও দিলাম। আমি ওখানে গিয়ে নিজে তো কোনো ব্লাউজ কিনিনি, বাট তোমাদেরকে কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি। এই স্লিভলেস ব্লাউজগুলো দেখো খুবই সুন্দর দেখতে, আর পেছনটাও আরো সুন্দর, মানে ব্যাকলেস টাইপের। যারা একটু ফ্যান্সি ব্লাউজ পছন্দ করো তাদের এই ব্লাউজগুলো ডেফিনেটলি ভালো লাগবে। হাতিবাগান বলো কি গড়িয়াহাট বলো, দু জায়গাতেই আমি যা দেখলাম ব্লাউজের কালেকশন কিন্তু খুবই ভালো উঠেছে। মানে তোমরা বিয়ে বাড়িতে পরার মতো না একদম পারফেক্ট ব্লাউজ পাবে, বা ক্যাজুয়াল ওয়্যারের জন্য খুবই ভালো ব্লাউজ পাবে। তারপরে গেছিলাম বৌদির জন্য চুড়িদারের পিস কিনতে, আর এই দোকানটায় খুবই সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল। এটা হচ্ছে গেট নাম্বার 1 না হলে 2 তে এই চুড়িদারের দোকানটা। আর এখানে ম্যাক্সিমাম কালেকশনই আমার খুবই ভালো লেগেছে। বৌদি ওখান থেকে একটা হোয়াইট কালারের চুড়িদারের পিস নিয়েছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি, মানে আমি ক্লিপ নিতেই ভুলে গেছি। যাই হোক, তারপরে আমরা আবার পাশের গলিতে গেছিলাম, যেখানে গিয়ে দেখি পর পর মানে চুড়িদারের পিসের দোকান, তারপরে রেডিমেড চুড়িদারের দোকান। আর এই ব্ল্যাক কালারের রেডিমেড একটা মানে পুরো কুর্তা সেট, এটা দেখো কত সুন্দর দেখতে। আমার সাইজে ছিল না বলে ওটা আমি নিইনি, বাট ডেফিনেটলি আমি না হলে ওটা নিয়ে নিতাম। যাই হোক, তো এই দোকানটাতে আরো বেশ সুন্দর সুন্দর কুর্তা সেট ছিল। আমি না চুড়িদার খুব একটা পরি না, আর পরলেও খুব অকেশনালি পরি, তো এইগুলো দেখে আমার খুবই নিতে ইচ্ছা করছিল। আর সব কেন জানি আমার সাদার দিকেই চোখ যাচ্ছিল। আমার বৌদি এই হোয়াইট কালারের কুর্তা সেটটা নিয়েছিল, ওর আবার এটা পছন্দ হয়েছে। আর আমার বৌদি ঠিক আমার মতনই, ও সবই হোয়াইট পছন্দ হয়। ওই লেনে যেহেতু আরো অনেক দোকান ছিল, তো তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওখান থেকে তারপরে বেরিয়ে আমরা গেছিলাম বাজার কলকাতায়। এবার একটা কথা বলি, বাজার কলকাতা আমার আগাগোড়াই কোনো কালেকশন পছন্দ হয় না, তাই জন্য আমি যাইও না। এবার হঠাৎ করে আমার কি যেন মনে হলো একটু বাজার কলকাতা থেকে ঘুরে আসি। গিয়ে তো আমার পুরো চক্ষু চরণ, মানে এত ভালো কালেকশন এসছে এবারে পুজোয়, আমি নিজেও ভাবতে পারছি না। আমি মানে আমার বৌদি বলছিল যে আমি যাব না, আমি বাইরে বসছি, তুই ঘুরে চলে আয়, সেই তো আর কিছু আমরা নেব না। তো আমি ভেতরে ঢুকেছি, র্যান্ডামলি ভেবেছিলাম কিছু দেখে চলে আসবো, বাট ওখানে গিয়েই যে আমার এত জিনিস পছন্দ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এবার বৌদিকে আমি ভেতরে ডেকে নিই যে তুমি আসো, আমি এখানে কিছু কিনবো। আমি ওখানে গিয়ে একটা ড্রেস কিনেছি, একটা টপ কিনেছি, মানে আমার খুবই পছন্দ হয়ে যায়। তো বাজার কলকাতায় এবারে সত্যি খুবই ভালো ভালো কালেকশন এসছে। কুর্তির কালেকশনগুলো আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে বাজার কলকাতায় এত ভালো কুর্তির কালেকশন আমি কোনোদিনও আগে দেখিনি। টপসেরও কালেকশন খুবই সুন্দর সুন্দর এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই টপটা আমি কিনেছি, নিচে লেগিংস পরেছি কারণ আমি
সেদিনকে কুর্তি পরে গেছিলাম বলে, আর এই ড্রেসটা কিনেছিলাম। ড্রেসটা আমার সত্যি খুবই দারুণ লেগেছে। বাজার কলকাতা থেকে বেরিয়ে তোমাদের কিছু গোপালের ড্রেসের কালেকশন দেখালাম। ওখানে এরকম পরপর অনেক দোকান আছে যেখানে গোপালের তোমরা সব সামগ্রী পেয়ে যাবে, আর অনেক রকম ঠাকুরের আসনও পেয়ে যাবে এখানে। তো হাতিবাগানের শপিং ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও। টিল দেন, টাটা।